প্রশ্ন আছে লসাগু এবং গসাগু অধ্যায়ের। লেকচার শিটের কোশ্চেন নাম্বার 89 থেকে হবে এটি। আমি এখনো 89 থেকে প্রশ্ন নাম্বার 100 পর্যন্ত সিরিয়ালেই আছে, দেখো শুধু এটা। এই যে 100টা প্রশ্ন লসাগু গসাগু অধ্যায় থেকে তোমাদেরকে টোটাল সলভ করতে হবে। 88 পর্যন্ত আমরা একটু আগে যা শিখলাম, তোমরা কি চাও যে আমি একটা দুটো আরো করে দিব? তোমরা পারবে না এমন কোনো প্রবলেম আছে কি মনে হয়? এই যে দুটি সংখ্যার গুণফল হতে লসাগু গসাগু হতে একটি সংখ্যা দিয়ে আরেকটি সংখ্যা জানতে চাওয়া হলে আমার মনে হয় আমি পারবো। হ্যাঁ, আমি একটা টাইপ বাকি পরের আছে পার্ট দেখ। শেষ করে দিই, দিয়ে তারপরে তোমাদেরকে আমি আরো র্যান্ডমলি দিয়ে একটা করে দিচ্ছি। আর এরপরে তো তোমাদের আমি প্রতিটা অঙ্ক রেকর্ড করে কিউআর কোড করে দিচ্ছি, সেখান থেকে হেল্প নিতে পারবে। লসাগু গসাগুটা রেকর্ডিং শেষ করতে পারি নাই, বাট এর পরে যে শিটগুলো আসছে সবই রেকর্ড, তখন তোমাদের আরো ভালো লাগবে। আসো, আমি দুটি সংখ্যার অনুপাত হতে লসাগু গসাগু একটি সংখ্যা অথবা অপর সংখ্যা নির্ণয়, এই টাইটেলটা আমাদের ছাত্ররা একটু ভুল করে। ভুলটা কেমন? অষ্টম শ্রেণীর বেসিক বইয়ে লেখা আছে লসাগু গসাগু নির্ণয় করো। তো গসাগু সমান সমান সেখানে লেখা আছে অনুপাদ্যের গুণফল ভাগ লসাগু, আবার লসাগু সমান সমান অনুপাদ্যের গুণফল ভাগ গসাগু, এই ধরনের ফর্মুলা লেখা আছে। সূত্রটা আমি এক্স্যাক্টলি জানি না, অনেকে এটা মুখস্থ করে। এটা মুখস্থ করলে একটা লিমিটেশন তুমি ফেস করবে, সব অঙ্ক তুমি মিলাতে পারবে না, সেটা আমরা এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের। সেই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করবে আমি একটা করে দেখাচ্ছি, হাউ টু সলভ। তোমরা আমার সাথে অনুপাতের ক্লাস যারা করেছো তাদেরকে যদি আমি প্রশ্ন করি, হ্যাঁ, যেমন এই যে দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের লসাগু 160 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এই যে দুটি সংখ্যার অনুপাত 4:5, আমি যদি প্রশ্ন করি ছোট সংখ্যাটি কত, তাহলে কি তোমরা 4 বলবে নাকি 4x বলবে? মনে আছে ফোর কিনা? এক্স তারপরে 4x। অনুপাতের প্রতিটি অংশকে মেজারমেন্ট করে যদি বলতে চাই কত টাকা, কত কেজি, কত লিটার, কত মিটার, এক্স্যাক্টলি সংখ্যাটি কত, জাস্ট অনুপাত আছে যেখানে পাশে একটা চলকের সাহায্য নিলেই সেটা সরাসরি মেজারমেন্ট হয়ে যায়। যেমন ছোট সংখ্যাটি কত, সরাসরি 4 না 4x। বড় সংখ্যাটি কত, 5x। সো আমি এভাবেই তোমাদেরকে সবগুলো করে দিচ্ছি। একটু হোয়াইট বোর্ডের দিকে দেখো। কোশ্চেন নাম্বার 89, দুটি সংখ্যার অনুপাত 4:5। আমি কোনো ক্যালকুলেশন করব না, আমি দেখেই বলে দিতে পারবো। ধরি একটি সংখ্যা 4x অথবা ছোট বড়, এটাকে বিভিন্নভাবে নামকরণ করা যায়। যেমনটা আমি বলছিলাম, একজন বলছে ছোট সংখ্যা বড় সংখ্যা, একটি সংখ্যা অপর সংখ্যা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা। প্রশ্নে যেভাবে থাকবে আমরা ঠিক সেভাবে লিখতে পারবো। তো আমি একটি সংখ্যার অপর সংখ্যা এই ভাষাটা বেশি তোমরা দেখতে পাবে। ধরি একটি সংখ্যা বা ছোট সংখ্যা 4 নাকি 4x, এবং অপর সংখ্যা বা বড় সংখ্যাটি হলো 5x। আমি কোনো ক্যালকুলেশন করব না, এই সংখ্যা দুটো লসাগু করে নিব আগে, এদের লসাগু এবং এদের গসাগু। প্রশ্নে কি দেওয়া আছে, কি জানতে চেয়েছে, কিছুই দেখবে না, অস্থির হবে না। সর্বপ্রথম দায়িত্ব হলো অনুপাত দুটো দেখে লসাগু গসাগু কনফার্ম করে ফেলা। সেটা কিভাবে? এই 4x আর 5x এর লসাগু করে দিচ্ছি আমি, যদিও পরীক্ষা হলে তোমরা এইভাবে করবে না। সংখ্যার চলক যখন একসাথে থাকে, এই দুটোর মধ্যে শুধু এক্স মিল আছে, দেখো এক্সটা কমন আছে। সো এক্স একে এক্স, এক্স একে এক্স, আর 4 আর 5টা নিচে নামিয়ে নিচ্ছি। সো লসাগু করলে 4 × 5 = 20x। কিন্তু তোমরা এভাবে না করে তোমরা সবসময় অনুপাত দুটো গুণ করে দিবে, 4 আর 5 গুণ করে 4 × 5 = 20x। আর গসাগুটা বাম পাশ থেকে নিতে হবে, যা নাকি উভয়ের মধ্যে মিল আছে এক্স। লসাগু গসাগুর অনুপাতের যত প্রশ্ন দেখবে সবগুলোতে গসাগু এক্স হবে। আর লসাগু কত হবে আমি দু একটা দেখিয়ে দিচ্ছি অঙ্ক না করে। উদাহরণস্বরূপ প্রশ্ন নাম্বার 90, দুটি সংখ্যার অনুপাত 5:6, একটা 5 একটা 6, এদের লসাগু হবে 5 × 30x। 5 আর 6 গুণ করলে 5 × 30x, আর গসাগু হবে এক্স। পরেরটা দুটি সংখ্যার অনুপাত 5:7, লসাগু হবে 5 আর 7 গুণ করলে 5 × 7 = 35x, আর গসাগু এক্স।
আর একটি সংখ্যা কত, অপর সংখ্যা কত, এটা তো আমরা জানি সবাই। এই চারটা রিকোয়ারমেন্ট ফিল্ড আপ না করে আর কখনো অঙ্কও পড়বে না, আর অঙ্ক নিয়ে কোনো অস্থিরতাও দেখাবে না। এই চারটা ওকে যখন হবে, এরপরে প্রশ্নের দিকে তাকাবে। মনে রাখবে, প্রশ্নে সব সময় এই চারটার মধ্যে যে কোনো একটার মান দিয়ে আর একটা আমাদের কাছে জানতে চাওয়া হবে। কখনো কখনো লসাগুর মান দেওয়া থাকবে, কখনো গসাগুর মান, কখনো একটি সংখ্যার মান, কখনো অপর সংখ্যার মান, যে কোনোটা দেওয়া থাকতে পারে। এবার তোমরাই বলো, 89 নম্বরে কার মান লেখা আছে প্রশ্নে? বলো স্যার কে। লসাগু। লসাগু লেখা আছে 160। আর আমাদের লসাগু হয়েছে কত? এখানে তো মান পেয়েছি 20। সবগুলো। 20 নাকি 20x? 20x। আর প্রশ্নকর্তা বলছে এই লসাগু এর মানটা দেওয়া আছে 160। উদ্দেশ্য এক্স এর মানটা বের করা। এই 20 অপোজিটে যে ভাগ করে দিলে 8 হয়েছে এক্স এর মান। যা জানতে চাওয়া হবে সেখানে মানটা বসিয়ে দিলে উত্তর হয়ে যাবে। যেমন এই প্রশ্নে বলা হয়েছে গসাগু কত, এই যে এক্স এর মান 8, অর্থাৎ গসাগু 8। যদি প্রশ্নকর্তা বলতো একটি সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যাটা কত, এক্স এর মান 8 এখানে বসাতাম, এই যে 4 গুণ 8। সম্ভবত এখানে ক্ষুদ্রতমটাই জানতে চাওয়া হয়েছে, স্যার এটা 32 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আবার যদি বলে বড় সংখ্যাটা কত, এই 5x এর মান বসাতাম, 5 8 40। দেখো তো কার মান জানতে চাওয়া হয়েছে। ক্ষুদ্রতম সংখ্যাটি কত, মানে ছোট সংখ্যা, 4x। এক্স এর মান 8 পেয়েছি, স্যার এটা 32। আমি আরো একটা করে দিচ্ছি, তারপর তোমাদেরকে ধরবো আমি। আচ্ছা, সো 2022 সালের প্রাইমারিতে পড়েছে কোশ্চেন নাম্বার 91। আব্দুল মোতালিব কি আছো ক্লাসে? মাইমান সিং, জি স্যার, আছি তো। পড়ো, পড়ে শোনাও। দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 8 হলে তাদের লসাগু কত হবে? বলো তো একটি সংখ্যা কত বা ছোট সংখ্যাটা কত হবে, অঙ্ক না করে? 5 নাকি 5x? 5x। 5x। অপর সংখ্যাটা 7 নাকি 7x? 7। 7x। অনুপাতের ক্লাস যারা আমার সাথে করেছো তারা জানো, অনুপাত আছে যেখানে পাশে একটা চলকের সাহায্য নিলে অ্যাকচুয়াল মেজারমেন্টে প্রকাশ হয়ে যাবে। কখনো অঙ্ক পড়তে নিষেধ করেছে, একটি সংখ্যা অপর সংখ্যা লেখার পরেই তাদের লসাগু তাদের গসাগু, অঙ্কে কি লেখা আছে দেখতে যেও না। এদের লসাগু হবে এই 5 আর 7 গুণ করলে 5 7 35x। আর গসাগু হবে দুটোর মধ্যেই কমন আছে, এখানেও কমন এখানেও কমন, এক্স। চারটা কনফার্ম করার পরে প্রশ্ন পড়ে দেখবে এই চারটার মধ্যে যে কোনো একটার মান লেখা আছে। প্রশ্ন পড়ে আমাকে বলো কার মান লেখা আছে। স্যার গসাগু লেখা আছে গসাগু না? লেখা আছে। গসাগুর মান গসাগু 10 টাকা। 8 লেখা আছে। আমাদের গসাগু কত? আমাদের গসাগুটা দেখতে হবে তখন, এক্স। এক্স। তার মানে এক্স সমান সমানই 8। এবার যেটা জানতে 280 চাওয়া আনসার হয়েছে হবে। সেখানে মান বসাতে হবে। বলছে লসাগু কত, এক্স এর মানটা সেখানে বসিয়ে দিচ্ছি। এই যে 35x, মানে 35 গুণ এক্স এর মান 8। লসাগুটা কত? তো আমাদের তো লসাগু 35x, শুধু এক্স এর মানটা জানা দরকার ছিল। 35 আর 8 গুণ করলে 280 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাই রিটেন, এটাই শর্টকাট। কখনো ভুল হবে না। আমি এখন একটা প্রশ্ন নিজে ক্রিয়েট করে দিব, তোমরা আমাকে করে দেখাবে। তবে যে ধরনের প্রশ্ন আমি দিতে চাই তা এখানে আছে কিনা আমি একটু নিশ্চিত হতে চাচ্ছি। আছে মনে হয় একটা প্রশ্ন কাছাকাছি। কোশ্চেন নাম্বার 93। আমরা সবাই মিলে করি এবার, হ্যাঁ। 93, পড়ো দোলা সর্দার। কোশ্চেন নাম্বার 93 পড়ো। দুটি সংখ্যার অনুপাত তিন হুম। ইস্টু চার এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটি কত? দুটি সংখ্যার অনুপাত 4:3। 3:4। 3:4। তুমি বলো একটি থ্রি সংখ্যা কত এক্স আর অপর সংখ্যা ফোর। কত? প্রথম সংখ্যা হচ্ছে 3x, দ্বিতীয় সংখ্যা 4x। আহ সংখ্যা দুটি কত, হ্যাঁ, তাহলে একটি সংখ্যা, তাহলে আমার অস্থির না হয়ে আমার মতো লিখে লিখে করবে। একটি সংখ্যা 3 না হয়ে 3x।
লসাগু কি পরীক্ষার হলে করবে নাকি গুণ করে দিবে তিনে চারি? 12। আর গসাগু কত হবে? গসাগু সবসময় এক্স হবে, এক্স। কারণ উভয়ের এক্স। মধ্যে মিল আছে, এমন ডিজিটই গসাগু হবে, উভয়ের মধ্যে মিল আছে, হ্যাঁ, এমন ডিজিটই হবে গসাগু। So, গসাগু হলো এক্স। এবার দেখো এই চারটার মধ্যে কার মান দেওয়া আছে এটা দেখতে হবে। শর্ত মতে গসাগু গসাগু 7, আর আমাদের গসাগু হলো এক্স, তার মানে এক্স এর মানই 7। স্যার 21 আর 28। এই মানটা 21 আর সংখ্যা 28 স্যার। সংখ্যা দুটো কত? একটি সংখ্যা 3x, এক্স এর মান 7 বসালে 3 সাথে 21, এক্স এর মান 7 বসালে 4 সাথে 28, 21 আর 28। এবার তোমাদের পরীক্ষা হবে, আমি একটি প্রশ্ন লিখে দিচ্ছি, মুখে বলবো, তোমরা আমাকে ক্যালকুলেশন করে উত্তরটা বলবে কার কত উত্তর হয়েছে। লেখো সবাই, লেখো দুটি সংখ্যার অনুপাত 3:7। দুটি সংখ্যার অনুপাত 3:7, বড় সংখ্যাটি 91 হলে সংখ্যা দুটির লসাগু এবং গসাগু কত? আই রিপিট, দুটি সংখ্যার অনুপাত 3:7, বড় সংখ্যাটি 91 হলে, 91 হলে সংখ্যা দুটির লসাগু কত আর গসাগু কত? দুটো প্রশ্ন তোমাদের কাছে, দেখি কে কে যারা পারবে উত্তরটা হওয়ার পরে আমাকে রেসপন্স করবে, লসাগু এবং গসাগু। প্রশ্নটা কি লিখেছে অন্তত পক্ষে একজন পড়ে শোনাও, ভালো হবে। চম্পা বিশ্বাস সিনিয়র স্টুডেন্ট, অনেকদিন ক্লাস করছে, কারা কারা? তাপসী, সঙ্গীতা রয়, হ্যাঁ, মোহাম্মদ রিয়াজ, রায়হান আছো ক্লাসে? রায়হান বলো কি লিখেছো? রায়হান কি আমাকে শুনতে পাচ্ছে? মোহাম্মদ রিয়াজ, জি স্যার। হ্যাঁ বলো কি লিখেছো রায়হান? বলো কি লিখেছে দুটি স্যার আমার সংখ্যার। ফোনে কাজ করতেছে না ঠিকঠাক, আমি আচ্ছা বুঝতে ঠিক পারিনি। আছে, ঠিক আছে। আহ তো বলো কে। স্যার আমি বলছি, হ্যাঁ হ্যাঁ বলো। দুটি সংখ্যার অনুপাত 3:4, বড় সংখ্যাটি 91 হলে সংখ্যা দুটির লসাগু এবং গসাগু কত? একটু মিস্টেক হয়েছে, 3:7, হ্যাঁ, দুটি সংখ্যার সরি স্যার, অনুপাত 3:7। 3:7, আই এম সরি টু সে 3:7 হবে, 3:7। আমার ক্যামেরাটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে কেন? স্যার থ্রি ইস টু 13 আর সেভেন 1 না? 273 হবে মনে হয়। 273 ও 13। স্যার হ্যাঁ, গসাগু হবে 13, লসাগু হবে 273। 13 আর 273, কেউ কে বলছে। আচ্ছা দেখি জি আমি স্যার। কি আগে তোমাদের উত্তরটা নিই, তারপর আমি বলবো। আচ্ছা, দুইজন বলেছে 273 লসাগু আর গসাগু হলো 13। জি স্যার, 273 আর হচ্ছে 13। এছাড়া ভিন্ন কোনো উত্তর কেউ কারোর কি হয়েছে, বা এই উত্তরটা বের হয়নি কার কার, তাদের সাথে এখন আমি কথা বলবো, হ্যাঁ। হ্যাঁ, তাহলে দুটি সংখ্যার অনুপাত, বাকিরা পারছো? একটু দেখি, পলি, প্রিয়া, অনেকে আছে, তোমরা একটু নিজের ডিস্ট্রিক্টের নামটা পাশে লিখবে। ও বিথি আছে, মাগুরা সিনিয়র স্টুডেন্ট, আশা করি পারছে। প্রত্যেককেই নিজের ডিস্ট্রিক্টের নামটা পাশে লিখবে, কে কোথা থেকে ক্লাসে জয়েন করেছে। আচ্ছা আসো আমি অঙ্কটা করে দিই। তাহলে প্রশ্নটা ছিল দুটি সংখ্যার অনুপাত হলো 3:7, তাহলে একটি সংখ্যা বা ছোট সংখ্যাটা কত হবে? অনেক, ছোট সংখ্যাটা হলো 3x, আর বড় সংখ্যাটা 7x। এদের লসাগু 3x আর 7x, অনেক ছাত্র প্রশ্ন করে লসাগুটা কিভাবে হয়, ওই যে আমি দেখালাম, উভয়ের মধ্যে মিল আছে এক্স, 3 আর 7 নিচে নেমে আসলে 3 সাথে 21x। আর গসাগু সবসময় দুটোর মধ্যেই মিল আছে, এমন ডিজিট হলো এক্স। এই চারটা কনফার্ম না করে আমরা কোনো কিছু নিয়েই ভাববো না। শর্ত মতে লেখার পরে প্রশ্ন পড়ে দেখতে হবে কার মান দেওয়া আছে। স্পষ্ট করে বলেছিলাম এই চারটার মধ্যে যে কোনো একটার মান প্রশ্নে দেওয়া থাকতে পারে, কখনো লসাগু দেওয়া থাকতে পারে, কখনো গসাগু, কখনো একটি সংখ্যা, কখনো অপর সংখ্যা, কখনো ছোটটা, কখনো বড় সংখ্যা। কার মান দিয়ে দিয়েছিলাম আমি? বড় সংখ্যাটি। বলেছিলাম বড় সংখ্যাটি 91 হলে
আর এখানে অরিজিনাল বড় সংখ্যা কিন্তু 7x। তার মানে এখানে দেখা যাচ্ছে বড় সংখ্যা 7x, আর প্রশ্নে লেখা আছে এটার মান হলো 91 টাকা। এটাকে ভিত্তি ধরে উদ্দেশ্য এক্স এর মানটা কনফার্ম করা। 7, 13, 91। তাহলে এক্স এর মান 13। সো গসাগু কত? গসাগু এক্স, এক্স এর মান পেয়েছি 13। লসাগু কত? 21x। 21 × 13, 273। তাহলে এটি সঠিক উত্তর, 13 এবং 273। যারা পারোনি, কোথায় মিস হয়েছে আমি জানি সেটি, এই শর্ত মতেটা লেখা বুঝতে পারছো না, তাদের উদ্দেশ্যে বলছি। যার মান দেওয়া থাকবে সেটা সমান সমান লিখতে হবে। যেহেতু বড় সংখ্যাটার মান দেওয়া আছে, তাহলে আমাদের বড় সংখ্যা যা সেটা সমান সমান লিখবো। যদি লসাগু দেওয়া থাকতো লসাগু সমান সমান লিখবো, গসাগু দেওয়া থাকলে গসাগু সমান সমান লিখবো। সবাই মিলে 100 নম্বর করার মধ্য দিয়ে অধ্যায় সমাপ্ত ঘোষণা করি। কোশ্চেন নাম্বার 100, 1 মিনিটের মধ্যে সলিউশন করে আমাকে বলতে হবে। হ্যাঁ, আজকেই প্রথমে অনেকে জয়েন করেছো। পরামর্শ দিচ্ছে রুহুল আমিন, শাকিল ইসলাম, তোমরা কে কোথা থেকে ক্লাস জি করছো স্যার। পাশে অবশ্যই লিখবে। হ্যাঁ, আমরা ধীরে ধীরে সবার সাথেই পরিচিত হব, আগে ডিস্ট্রিক্টের নামটা লিখবে। তনুশ্রী, তোমরা তামান্না ইসলাম, এরা মনে হয় একবারে নিউ কামার। তো তোমরা একটু পড়ে শোনাও যে কোনো একজন কোশ্চেন নাম্বার 100। দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের লসাগু 45, সংখ্যা দুটি কি কি? তাহলে একটি সংখ্যা 3x, এটাকে একটি সংখ্যা অপর সংখ্যা বলবে নাকি ছোট বড়? মন যা চায় তাই বলতে পারে। একটি সংখ্যা অপর সংখ্যা, ছোট সংখ্যা বড় সংখ্যা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, দেখেই তো বুঝতে পারছি 3 ছোট আর 5x বড়। লসাগু কত? 3×5 = 15x, আর গসাগু এক্স। এই পর্যন্ত আমার মনে হয় তোমরা বুঝে গেছো। তোমাদের সমস্যা হচ্ছে কোথায়? শর্ত মতে যারা স্যার লিখতে 9 পারবে and 4 কোনটা হবে স্যার? তাদের উদ্দেশ্যে বলছি। শর্ত মতে 9 লিখে এবং 15। প্রশ্নে কার মান দেওয়া আছে, 9 আর 15 হবে। আমি যারা চুপচাপ আছে তাদেরকে একটু ধরে দেখি। সঙ্গীতা রয় গাজীপুর, ঠিক আছে। আচ্ছা, পপি হলো খুলনা। তোমরা দুইজন বলো দেখি মান দেওয়া আছে কার, আর শর্ত মতে আমি কি লিখি? স্যার মান দেওয়া হচ্ছে লসাগু। কত শর্ত দেওয়া? মতো লিখবো লসাগু তোমার 45। 45 আর হ্যাঁ আর 15x। আর আমাদের লসাগু কত? 15x। তার মানে যে মান দেওয়া থাকবে ওইটা আমার কত সেটা আগে দেখে নিব। আমরা নিশ্চিত ওই চারটার মধ্যে একটার মান দেওয়া থাকবে, তাহলে আমাদের সূত্র মুখস্থ করতে হবে না, আমরা সব অঙ্ক স্মুথলি মিলে যাবে। 3, 15, 45, এই মানটা এখানে বসিয়ে দিলে উত্তর পেয়ে যাবে। একটি সংখ্যা দুটো কত? এক্স এর মান, একটা হলো 9 আর 15। 9, আর 3×5 = 15। আমার বিশ্বাস তোমরা মোটামুটি বুঝে গেছো। এরপরেও যারা বুঝতে পারোনি তাদের জন্য সমাধান তো থাকছেই। উপরের টাইটেলেও দুই একটা প্রশ্ন দুই একজন জিজ্ঞাসা করে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে লসাগু গসাগু অধ্যায়ে, নিঃসন্দেহে দিস টাইটেল ক্যারি হিউজ ইম্পর্টেন্স। অনেক ছাত্র ডিজায়ার করেছে সপ্তাহে 2 দিন ইংলিশ ক্লাস করতে চাও। আব্দুল মোতালিব বলেছে ম্যাথ একটু এগিয়ে গেলে সামনের মাসে আমরা 2 দিন ইংলিশ পড়াবো, 1 দিন ম্যাথ। এই মাসে আমরা 2 দিন ম্যাথ পড়াচ্ছি, 1 দিন ইংলিশ। এভাবে অফলাইনেও পড়াচ্ছি আমি, কারণ অনেক ছাত্র ইংলিশে খুব উইক, অনেকে ম্যাথমেটিক্সে উইক। সো আমার মনে হয় 1 মাস আমরা ম্যাথকে প্রাধান্য দিলাম, 1 মাস আমরা ইংলিশকে প্রাধান্য দিব। ঠিক আছে, দুটোর সাথে করে নিতে হবে, পরীক্ষায় জি। বসতে হবে। তাহলে এই মাসে 2 দিন ম্যাথ থাকুক, সামনের মাস পুরো আমরা 2 দিন ইংলিশ পড়বো, 1 দিন ম্যাথ পড়বো। আচ্ছা স্যার। এবার আমাকে একটু বলো দেখি, তোমরা কোনো প্রশ্ন, লেকচার শিটটা পাওনি কারা কারা? এবার একটু ইনফর্মাল আমার সাথে শেয়ার করো, যেহেতু আমরা ফর্মাল ক্লাস মোটামুটি শেষ।